অনির্বাণের সাথে নিজের সংসারটাকে টিকিয়ে রাখার জন্য এবার রাইয়ের বৌমনি রাইকে নিজের ফ্যামিলি প্ল্যান করার অনুরোধ করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের বৌমনি রাইকে বলতে থাকে যে রাই দেখো, আমার একটা কথা তোমাকে অনেকদিন ধরেই ভাবছিলাম আমি বলবো, কিন্তু বলবো বলবো করে বলা হয়নি। আর তার মাঝখানে এত কিছু ঘটে গেল যেটাতে কিনা আমার সেই মন মানসিকতাই ছিল না যে আমি তোমাকে এই কথাগুলো বুঝিয়ে বলবো। কিন্তু তার থেকেও বড় কথা যে হাজারো আমি তো তোমার বড় বৌদি, আর বলতে পারো তোমার বড় বোনের মতনই। তাই তোমার যাতে সংসারটা ভালো রকম চলে তার জন্যই আমি তোমাকে উপদেশ দিতে চাইছি। আমি আশা করবো যে তুমি আমাকে ভুল বুঝবে না। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে ওর বৌমনির হাত ধরে যে বৌমনি, এমন কখনো হয়েছে যে তুমি আমাকে খারাপ বুদ্ধি দিয়েছো? বলো তো কী বলতে চাও, তুমি বলো না। তুমি এতটা ফর্মালিটি কেন করছো বলো তো, আমাদের মধ্যে কী সম্পর্ক? তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে দেখো রাই, অনেকটা সময় তো হলো যে তোমাদের বিয়ে হয়েছে, তার থেকেও বড় কথা এখন তোমাদের সংসারে যে পরিস্থিতি, যে কোনো সময় তোমাদের সংসারটা ভেঙে যেতে পারে। কারণ যে মানুষটাকে তুমি বিশ্বাস করে আশ্রয় দিয়েছো তোমার বাড়িতে, সেই মানুষটা মোটেও আমার সুবিধের বলে মনে হয় না। আর তার থেকেও বড় কথা, অনির্বাণ ক্রমশ যে পরিমাণে দিয়ার প্রতি দুর্বল হওয়া শুরু করেছে, তাতে আমার কেন জানি না মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে কোয়েল দিয়াকে ঢাল করে অনির্বাণের মনে নিজের জায়গাটা করে নেওয়ার চেষ্টা করছে। আর তার আগে তুমি যদি নিজের সংসারটাকে এখনও পর্যন্ত গুছিয়ে রাখার চেষ্টা করে থাকো, তাহলে আমি বলবো যে তুমি প্লিজ নিজের ফ্যামিলি প্ল্যান করার চেষ্টা করো। তাহলে অন্তত অনির্বাণের যে এই দিয়ার প্রতি এই দুর্বলতাটা আছে না, সেটা অন্তত কিছুটা হলেও কমবে। কারণ যখন কিনা ও শুনবে যে ও নিজে বাবা হতে চলেছে, তখন কিন্তু ওর গোটা অ্যাটেনশনটা ইচ্ছাকৃতভাবে তোমার প্রতি চলে আসবে। দেখো, তুমি আমাকে ভুল বুঝতে পারো, এটা তোমাদের দুজনের পার্সোনাল ম্যাটার, কিন্তু তা সত্ত্বেও আমি এর মাঝখানে এর জন্য ইন্টারফেয়ার করছি কারণ আমার মনে হলো যে হয়তোবা তুমি সব কিছু এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছো না। তার জন্যই হয়তোবা আমার প্রয়োজন হতে পারে তোমার লাইফে। তার জন্য আমি তোমাকে এই কথাটা বললাম যে আমার কোয়েলের মতিগতি মোটেও সুবিধার বলে মনে হচ্ছে না। কেন জানি না আমার বারবার করে এটা মনে হচ্ছে যে ও হয়তোবা ওর মেয়েকে ব্যবহার করে ও অনির্বাণে অবধি পৌঁছানোর চেষ্টা করছে। ও চায় যে তুমি যাতে ওদের সংসারের থার্ড পার্সন হয়ে থাকো, আর যে কোনো মুহূর্তে ও অনির্বাণকে নিজের প্রতি দুর্বল করে ওর বিরুদ্ধে কোনো একটা বদনাম দিয়ে তোমাকে অনির্বাণের বিরুদ্ধে করে দেওয়ার চেষ্টা করছে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর এই একই কথা আমাকে স্রোতও বলেছে। তাই আর যাই হোক না কেন, আমরা দুজন মানুষই তার একসাথে ভুল হতে পারি না, তাই না রাই? তাই আমি তোমাকে বলছি এই বিষয়টা একবার হলো অনির্বাণের সাথে একটু কথা বলে দেখো। এই কথা বলা মাত্র রাই বলে থাকে যে না বৌমনি, বিগত কয়েকদিন যাবত আমাদের মধ্যে যা কিছু হয়েছে, তারপরে আমারও কেন জানি না মনে হচ্ছে যে এখন হয়তো বা আমাদের নিজেদের ফ্যামিলির মধ্যে একটু ফোকাস করা উচিত। নিজেদের ফ্যামিলি নিয়ে আমরা ভাবনা চিন্তা করে একদমই বাদ দিয়ে দিয়েছি। এই জিনিসটা অনির্বাণ আমাকে বারবার করে বলেছে। আর তার থেকে বড় কথা জানো তো বৌমনি, অনির্বাণের সবসময়ই এই ইচ্ছাটা ছিল যে ও কবে বাবা হবে, ও কবে শুনবে যে আমি কনসিভ করেছি। আসলে আমার নিজের থেকেই হয়তো বা এই জিনিসটা কখনো হয়ে উঠছিল না। কিন্তু তার থেকেও বড় কথা, বৌমনি এখন আমার সামনে বড় একটা চ্যালেঞ্জ যে আমার যে অসুখটা করেছিল সেই অসুখটা আদৌ আমি সেরে উঠতে পেরেছি কিনা তার উপরে গোটা বিষয়টা ডিপেন্ড করে। এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই, যা কিছুই করো না কেন একটু ভেবে চিন্তে করো। কারণ আর তার থেকেও বড় কথা, কোয়েলের থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করো। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগতে লাগলে শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন।